আসসালামু আলাইকুম গাইজ। আমরা আপনাদেরকে খুব সহজ ভাষায় ট্রেডিং শেখানোর জন্য ভিডিও তৈরি করছি। সো আপনারা যদি খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখেন, আপনি নিজে নিজে ট্রেডিং করতে পারবেন। ওকে, আমরা টোটাল আপনাদেরকে 6টা ভিডিও দেব, তার মধ্যে 4টা থাকবে আপনাদের স্ট্র্যাটাজির ওপর, যেগুলো ফলো করে আপনি নিজে নিজে প্রফিট করতে পারবেন। আর বাকি 2টা ভিডিওর মধ্যে একটা থাকবে মানি ম্যানেজমেন্ট, যেটা খুবই ইমার্জেন্সি এবং ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর আরেকটা ভিডিও থাকবে যেটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ। সো মার্কেট ট্র্যাপ যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি লস করবেন না, অ্যান্ড আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে আপনার লসটা আরও হবেই না। ঠিক আছে, আপনি লস থেকেও আপনি মানে খুব লসে যাবেন না, বাট প্রফিট করলে আপনি ভালো প্রফিট করবেন। সো প্রথমত আপনার হচ্ছে লস যেন খুব কম হয়, এই কারণে আমরা ট্র্যাপগুলো আপনাদেরকে ধরাই দেব। অ্যান্ড দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট করবেন যেন আপনি খুব ভালোভাবে প্রফিটেবল থাকতে পারেন, লসে গেলেও যেন আহামরি লস না করেন, ব্যালেন্স জিরো না করেন। আর যে স্ট্র্যাটাজিগুলো দিব সেগুলো শিখে যেন আপনি নিজে নিজে ট্রেড করতে পারেন। আসলে আমরা এর গ্রুপ ওর গ্রুপ ছুটে বেড়াই ট্রেডিংয়ে সিগন্যালের জন্য, কিন্তু সিগনালে আপনি হয়তো 2 দিন প্রফিট করবেন, পরের দিন আপনি ব্যালেন্স জিরো করে ফেলতে পারেন। ঠিক আছে, সো সিগন্যাল নেন, সিগন্যাল আপনি তাদের ফলো করবেন যাদের আপনি খুব ভালোভাবে বুঝেন, যারা প্রফিট করাইতে পারে। সো তাদের আপনি সিগন্যাল নেবেন। অ্যান্ড শুধু সিগন্যাল নিলে হবে না, এটা আমি আমার ভিআইপি মেম্বারদেরকে সবসময় বলি যে সিগন্যালের উপরে আসলে ডিপেন্ড হওয়া যাবে না, অন্ধের মতো ট্রেড করা যাবে না, আপনাকে অবশ্যই শিখতে হবে। যখন আপনি শিখবেন তখন আসলে আপনি প্রফিট করতে পারবেন নিজে নিজে। ওকে, আর নিজে নিজে যখন প্রফিট করবেন তখন প্রফিটটা আসলে অনেক বেশি হবে। সো চলেন আমাদের প্রথম ভিডিওর প্রথম স্ট্র্যাটাজি শেখা যাক। ওকে, সো এটা আমরা হচ্ছে 4টা ভাগে ভাগ করব। সো আজকে আমরা যে বিষয়ে শেখাবো সেটা হচ্ছে ট্রেন্ড। সো ট্রেন্ডে যদি আপনি ট্রেড করেন তাহলে আসলে আপনার প্রফিট হওয়ার চান্স বেশি এবং আপনার লস হওয়ার চান্স খুবই কম। সো আপনারা একটু মনোযোগ সহকারে 2টা কথা শুনবেন, তাহলে আসলে আপনি আপনার যে ভয় বা আপনার যে ভুল ধারণা সেটা আসলে কেটে যাবে। ওকে, দেখেন প্রথমত আমরা হচ্ছে ট্রেড করি এমটিজিতে, বিভিন্ন গ্রুপে এমটিজি, আমাদের কটেক্স প্রো গ্রুপে কিন্তু কোনো এমটিজি নাই। সো আপনারা বেশিরভাগই সবাই এমটিজি ইউজ করেন, যে একটা লস গেল তাহলে আমরা হচ্ছে ডাবল অ্যামাউন্ট ইউজ করব। সো তারপর কি হইলো, তাহলে মনে করেন $5 আপনি লস করলেন, পরেরটাতে এমটিজিতে আপনি 10 ইউজ করলেন, টোটাল আপনার $15 লস। সো একটা ট্রেডে আপনি $15 লস করে ফেলতেছেন, ঠিক আছে, এমটিজি ইউজ করার কারণে। সো এই এমটিজি বিষয়টা আমরা কখনোই অ্যালাউ করি না, আমাদের কোনো গ্রুপে বা আমাদের কোনো সেশনে আসলে কখনো এমটিজি সিগন্যাল দেওয়া হয় না। সো আমরা চাই আপনারা এমটিজি ছাড়া ট্রেডিং শিখেন। ওকে, সো মার্টিঙ্গেল বা এমটিজি যদি না করেন, আপনি দেখেন যদি 2টা এমটিজি করেন তাহলে আপনার টোটাল কিন্তু $5 দিয়ে ট্রেড করলে প্রথম ট্রেডে 15 লস, তারপরে আপনি যদি আবার 5 দিয়ে ট্রেড করেন তারপরে এমটিজিতে 15 লস। সো 2টা ট্রেডে আপনি 30 লস, বাট প্রফিট হলে কত হইতো, $4 $4.5 হইতো। সো আশা করি বুঝতে পারছেন। দেখেন আপনার ব্যালেন্স যদি $20 থাকে, আপনি $5 ট্রেড নিলে $4 প্রফিট হবে, $4 $4.5, বাট লস করলে $15 এমটিজি সহ চলে যাচ্ছে। সো এই কারণে এমটিজি বাদে আপনাদেরকে ট্রেডিং শিখতে হবে, এবং যারা এমটিজি সিগন্যাল দেয় তাদের গ্রুপে অ্যাভয়েড করতে হবে। ওকে, সো আমাদের প্রথম ভিডিও হচ্ছে ট্রেন্ড। সো ট্রেন্ডের ওপরে আমি আপনাদের বেসিক কিছু শেখাবো যেন আপনারা শিখে হচ্ছে ট্রেডিং করতে পারেন। সো আমাদের এই ভিডিও শুধু তাদের জন্য যারা হচ্ছে ট্রেডিং আসলে অনেক দিন ধরে আসেন, সো তাদের জন্য। আমরা এমন কোনো কিছু শেখাবো না যে একবারে বেসিক থেকে শুরু করব না। ওকে, তবে আমরা কোনো ক্যান্ডেল আপনাদেরকে মুখস্থ করাবো না, চেনাবো না, যেটা আপনাদের শিখতে অনেক টাইম লাগে। আমরা খুব সহজ ভাষায় আপনাদেরকে ট্রেডিং শেখাবো। সো চলেন, যেহেতু প্রথম ভিডিও ছিল সো অনেক ইন্ট্রোডাকশন আপনাদেরকে দেওয়া লাগছে। সো চলেন, আমাদের এটা হচ্ছে প্রথম ভিডিও। ওকে, সো আমরা আপনাদেরকে নলেজ শেয়ার করার চেষ্টা করি। সো ট্রেন্ড বলতে আসলে কি বোঝায়, মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, মার্কেট আসলে এভাবেই চলে। মার্কেট আপনি যদি অন্য একটা মার্কেটে যাই, আমি দেখেন মার্কেট হয় যে আপে যাবে অথবা মার্কেট ডাউনে যাবে, মার্কেট এইটা ছাড়া খুব কম সময় আসলে মার্কেট একটা জায়গার মধ্যে স্টেবল করে, খুবই কম সময়। ওকে, দেখেন এই যে এখানে দেখেন মার্কেট খুব একটা জায়গার মধ্যে আছে, এই যে একটা জায়গার মধ্যে আছে, বাট মার্কেট অনেক সময় কিন্তু এই যে আপ ট্রেন্ডে চলে যাচ্ছে, আবার মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আসছে। সো আমরা আসলে ট্রেড করব ট্রেন্ডে। এই ট্রেন্ডে ট্রেড করলে আমাদের আসলে 10টা ট্রেড নিলে ইনশাল্লাহ 8টায় প্রফিট হবে, কখনো 10টায় প্রফিট হবে। ওকে, সো প্রথম কথা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে 2টা জিনিস বলি। এই যে প্রথমে যদি আমরা ট্রেন্ডে ট্রেড করি, মনে করেন ডাউন চলতেছে, ডাউনের ট্রেড নিলাম, মনে করেন আমরা এই যে গ্রিন ক্যান্ডেল দেখতেছেন, আচ্ছা এখানে মার্ক করে যেহেতু আমি দেখাইতে পারতেছি না, আমি দেখাই। এই যে 4টা রেডের পরে যে গ্রিন ক্যান্ডেলটা দেখতেছেন, মনে করেন আমরা এখানে ডাউনের ট্রেড নিয়েছিলাম, বাট এটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, তার মানে কি এখানে ডাউন ট্রেন্ড শেষ। সো আমাদের আর কোনো ট্রেড নাই, যেহেতু আমরা ডাউন ক্যান্ডেলে ট্রেড নিছি এবং ক্যান্ডেলটা গ্রিন আসছে, তার মানে এখানে ডাউন ট্রেন্ড আমাদের শেষ। ওকে, সো আমরা কি করব, আমরা এই মার্কেট থেকে বের হয়ে যাবো। আমাদের কি আর এমটিজি আছে, কোনো এমটিজি নাই। ট্রেন্ডের মাঝখানে যদি একটা ক্যান্ডেল আসে তার মানে ট্রেন্ড শেষ। ওকে, সো ওকে, তো চলেন আমরা হচ্ছে এখন ট্রেন্ড বুঝি। ট্রেন্ড আসলে বলতে কাকে বোঝায়,
ট্রেন্ড বলতে আপনাকে আগে মার্কেট দেখতে হবে যে মার্কেট আসলে মার্কেট কোথায় থেকে মুভ করতেছে, মার্কেট আপের দিকে যাচ্ছে নাকি ডাউনের দিকে আসতেছে। ডাউনের দিকে আসলে বুঝতে হবে ডাউন ট্রেন্ড, আপের দিকে গেলে আপ ট্রেন্ড। এখন কয়টা ক্যান্ডেল হইলে আমরা ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড শিখবো, ওকে। সো মিনিমাম 3টা ক্যান্ডেল যদি হয় রেড ক্যান্ডেল তাহলে আপনাকে বুঝতে হবে এটা ডাউন ট্রেন্ড, আর যদি মিনিমাম গ্রিন ক্যান্ডেল হয় 3টা তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপ ট্রেন্ড। সো এইটা দেখে যদি আপনি ট্রেড করেন আপনার 6টা ট্রেড, 10টার মধ্যে 6টা 5টা উইন হবে, 5টা 6টা উইন হবে, ওকে। তারপরে এটাকে আপনি আরেকটুভাবে ভালোভাবে যদি আপডেট করেন তাহলে 10টার মধ্যে 8টা 9টা প্রফিট হবে। কীভাবে প্রফিট হবে? ফার্স্টে শুধু আপনাকে 3টা ক্যান্ডেল দেখলে হবে না, আপনাকে দেখতে হবে যে আসলে এটা ট্রেন্ড কিনা। ক্যান্ডেল তো 3টা ক্যান্ডেল তো যে কোনো সময় হইতে পারে, ছোটো ছোটো 3টা ক্যান্ডেল হইতে পারে, যে কোনো সময় হইতে পারে, ঠিক আছে। সো অনেক সময় যে 3টা ক্যান্ডেল হইলে আপনাকে ট্রেন্ড ধরতে হবে, বিষয়টা এরকম না। আমি একটু খুঁজে দেখাই আপনাদেরকে বোঝানোর জন্য যে 3টা ক্যান্ডেল হলেই কিন্তু ট্রেন্ড হয় না অনেক সময়, ওকে। যেমন এই যে দেখেন, এই যে এখানে দেন 3টা ক্যান্ডেল, এই যে এখানে 3টা রেড, এখানে 3টা রেড। সো এটা কিন্তু ট্রেন্ড না। ট্রেন্ড হইতে হলে অবশ্যই তাকে স্ট্রং ক্যান্ডেল হইতে হবে। ট্রেন্ড মানে কি, যে মার্কেটের প্রেশার আছে, ওকে। ওকে, মার্কেটের প্রেশার আছে বলে সেটাকে ট্রেন্ড ধরা হয়। এখানে দেখেন কোনো মার্কেটের প্রেশারই নাই। সো মার্কেটে যদি ডাউন ট্রেন্ড হয় অবশ্যই ডাউনের দিকে প্রেশার থাকবে, যদি আপ ট্রেন্ড হয় তাহলে অবশ্যই আপের দিকে প্রেশার থাকবে। সো এটা একটা ছোট্ট ছোটো দেখেন হিজিবিজি ক্যান্ডেল। সো এইখানে কোনো ট্রেন্ড থাকতে পারে না। ট্রেন্ড কখন আমরা ধরবো, দেখেন ট্রেন্ড আমরা কোথায় বলি, চলেন আমরা এই মার্কেটে আমি আপনাদেরকে সব কিছু বোঝাই। সো চলেন আমরা দেখা যাক। এই যে দেখেন এখানে আমাদের হচ্ছে মার্কেট, এই যে এখানে ছোটো ঘিজিবিজি আছে, এই যে এখানে দেখেন ফুল ডাউন ট্রেন্ড। এই যে মার্কেটের ক্যান্ডেলে প্রেশার দেখছেন। সো 3টা রেড ক্যান্ডেলে পরে 4 নাম্বারটা আমরা ট্রেড করলে আমাদের প্রফিট, ওকে। দেখেন এই যে ডাউন ট্রেন্ড। ডাউন মানে কি, ডাউন ট্রেন্ড মানে মার্কেট ক্র্যাশ করতেছে, মার্কেট ভেঙে পড়তেছে। সো যখন দেখবেন যে আপনি বড় বড় প্রেশার আছে মার্কেটে, ডাউন চলতেছে, সো 3 নাম্বার ক্যান্ডেলে পরে আপনি 4 নাম্বার ক্যান্ডেল ট্রেড নিয়ে নেবেন, ওকে। সো 3টা ক্যান্ডেল দেখলে আমরা 4 নাম্বার ক্যান্ডেল ট্রেড নিয়ে নেবো ডাউনে, ওকে। সো তারপরে দেখেন, ওকে। সো এই যে দেখেন এখানে দেখেন আবার যখন বড় বড় 3টা গ্রিন ক্যান্ডেল দেখছি আমরা, আরে মার্কেট খালি চলে যায়। এই যে দেখেন বড় বড় যখন গ্রিন ক্যান্ডেল 3টা দেখছি, 4 নাম্বারটা কিন্তু ঠিকই আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা এখন বলতে পারেন ভাই এখানে তো 3টা রেড ক্যান্ডেল আছে, বাট এখানে আসলে কেন 4 নাম্বার রেড ক্যান্ডেল হইলো না? ভাই আমি আপনাকে আবার বলছি যে মার্কেটে প্রেশার থাকতে হবে। দেখেন মার্কেটে এখানে দেখেন কী পরিমাণ ডাউন প্রেশার, এখানে দেখেন কী পরিমাণ আপে প্রেশার, বাট এখানে মার্কেটে কিন্তু প্রেশার নাই। দেখেন ডাউনে ক্যান্ডেল হইতেছে, বাট ফার্স্টেই কিন্তু ক্যান্ডেলগুলো তো উইক ছাড়তেছে। দেখেন যে একটা ডাউন স্ট্রং ক্যান্ডেল আছে, বাট পরের 2টা কিন্তু অলমোস্ট আপ ক্যান্ডেলই ছিল, জাস্ট লাস্ট মোমেন্টে আপনার রিভার্স নিচ্ছে, ঠিক আছে। বাট দেখেন এখানে কিন্তু ক্যান্ডেল থেকে উইক বেশি, তার মানে কি বায়ার এখানে স্ট্রং আছে বেশি, এই কারণে হচ্ছে ক্যান্ডেলগুলা উইক দিছে, ঠিক আছে। সো আপনাকে আসলে ফার্স্টে দেখতে হবে যে স্ট্রং ট্রেন্ড হইলে আপনি ট্রেড নেবেন, ওকে। সো গেলেন দেখেন 2টার মধ্যে 2টা প্রফিট, ওকে। সো এখানে আমাদের হচ্ছে এই যে এটা বললাম, এই 2টা তো আসলে ট্রেন্ড মানে ওরকম প্রেশার নাই, ভালোভাবে বুঝেন। এই যে দেখেন আরে মার্কেট শুধু ক্যান্ডেল শুরু হয় আর মার্কেট দিকে নিয়ে চলে যায়। এই যে এখানে যেটা বলছিলাম দেখেন ফুল প্রেশার, দেখেন কয়টা ক্যান্ডেল, 1 2 3 4। সো দেখেন পরপর যখন 2টা ক্যান্ডেল খুব স্ট্রং দেখছেন আপনি, এই 3 নাম্বারটা 4 নাম্বারটা, সো 5 নাম্বার ট্রেড নিলে প্রফিট, ওকে। ওকে, তারপরে দেখেন এখানে আর 3টা ক্যান্ডেল কই আছে, এই যে দেখেন এখানে দেখেন ফুল ডাউন ট্রেন্ড। এই যে দেখেন 3টাকে রেড ক্যান্ডেল আছে, 4 নাম্বারটাও রেড ক্যান্ডেল হয়েছে, ওকে। এই যে যখনই বিগ ক্যান্ডেল দেখবেন তখন বুঝবেন যে আসলে মার্কেটে প্রেশার বেশি আছে। সো এই 3টা ক্যান্ডেলের পরে প্রফিট। সো দেখেন এখানে কতগুলো শিওর শট পাইছে। এই যে আরেকটা দেখেন ফুল ডাউন ট্রেন্ডের পরে দেখেন 3 নাম্বারটা প্রফিট, 4 নাম্বারটা প্রফিট, 5 নাম্বারটা প্রফিট। সো এরকমভাবে যখন আপনি ডাউন মার্কেট পাবেন স্ট্রং, সো তখন আপনি ট্রেড নিয়ে নেবেন। এই যে দেখেন এখানে স্ট্রং আছে, এই যে 4 নাম্বার রেড ক্যান্ডেলে ট্রেড নিলে আপনার প্রফিট। বাট এখানে দেখেন 2টা কিন্তু গ্রিন ক্যান্ডেল ছিল স্ট্রং, বাট 3 নাম্বার না হলে আমরা ট্রেড নিব না। মানে মিনিমাম আমাদের 3টা ক্যান্ডেল হইতে হবে, তাহলে আমরা 4 নাম্বারে গিয়ে ট্রেড নিব, ওকে। মানে মিনিমাম 3টা ক্যান্ডেল না থাকলে আপনি যতই স্ট্রং ক্যান্ডেল হোক সেটাকে ট্রেন্ড ধরবেন না, ওকে। সো এখানে দেখেন এই যে বড় 2টা ক্যান্ডেল আছে বাট ট্রেন্ড না, এই যে এখানে দেখেন বড় 2টা রেড ক্যান্ডেল আছে বাট ট্রেন্ড না, ওকে। ট্রেন্ড হইতে হলে মার্কেটে প্রেশার থাকতে হবে। এই যে দেখেন মার্কেটে প্রেশার, দেখেন মার্কেটে বায়ার প্রেশার দেখছেন, দেখেন কত প্রেশার। সো এরকমভাবে আপনাকে 3টা ক্যান্ডেলে পরে মিনিমাম আপনাকে ট্রেড করতে হবে, ওকে। তারপরে আরেকটি জিনিস আপনি খেয়াল করবেন যে আসলে মার্কেট নিচের দিকে থেকে উপরে যাচ্ছে কিনা বা উপর থেকে নিচের দিকে আসছে কিনা, কারণ উপর থেকে নিচে যখন আসবে সেটা ডাউন ট্রেন্ড, এবং নিচ থেকে উপর দিকে যখন মার্কেট যাবে তখন হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে আরেকটা বোঝাই, যেমন এই জায়গাতে দেখেন মার্কেট অনেক উপরে চলে গেছে। সো মার্কেট এখন ক্র্যাশ করলে মার্কেট নিচের দিকে আসবে,
ঠিক আছে। আবার যখন আপনি এখানে দেখবেন যে মার্কেটের নিচের দিকে আছে, সো নিচের দিকে থেকে মার্কেট কোথায় যাবে, অবশ্যই আপের দিকে যাবে। সো যখন আপনি স্ট্রং ট্রেন্ড দেখবেন তখন আপনি আপের দিকে ট্রেড নেবেন। সো প্রথম কথা হচ্ছে ট্রেন্ড দেখলে ট্রেড নিব, তারপরে স্ট্রং ক্যান্ডেল দেখলে ট্রেড নিব, অ্যান্ড সেটা দেখতে হবে যে আপে মার্কেট আমরা আপ থেকে আপে নিব না। এই যে এখানে যেমন মার্কেট এটা আপে চলছে, এখানে 3 নাম্বার ক্যান্ডেল রেড গ্রিন হইলে আমরা 4 নাম্বার আপে যাবো না, 4 নাম্বারে আপে যাবো না, ঠিক আছে। এই যে এটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, বাট এটা এই যে আমরা এটা গ্রিন ক্যান্ডেলে যাবো না। কেন যাবো না? এটা নিচ থেকে যখন নিচ থেকে ডাউন থেকে মার্কেট আপে যাবে তখন আমরা ট্রেড নিব। এই যে মার্কেট আপে যাওয়ার পরে যদি আমি আপে ট্রেড নিই তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? ভিডিওটা আপনারা বারবার দেখবেন, আমি কি বলছি আমি আবার রিপিট করছি। দেখেন আমরা ট্রেড নিচ্ছি আপ ট্রেন্ড, মানে কি মার্কেট নিচ থেকে আপে যাবে। যেমন মার্কেট এটা নিচে আছে, এখান থেকে আমি আপে ট্রেড নিতে পারবো যে মার্কেট আপে যাবে, বাট অলরেডি মার্কেট আপে আছে, এখান থেকে আমি কখনোই আপে ট্রেড নিব না। মানে আপ ট্রেন্ড একবার হয়ে গেছে, মার্কেট আপ ট্রেন্ড মানে বুঝতেছেন কোথায় থেকে মার্কেট কোথায় গেছে। সো এখান থেকে যে মানে মার্কেট যে শিওর আপ যাবে এটা কিন্তু গ্যারেন্টি নাই, বুঝতে পারছেন? সো আপ ট্রেন্ডে আসলে আপনারা আপ তখনই নেবেন যখন মার্কেট নিচের দিকে থাকবে। দেখেন ডাউন ট্রেন্ড কখন নেবেন? যখন আপনি দেখবেন যে মার্কেট ফুল ডাউনে প্রেশার আছে, বুঝতে পারছেন? কখনো উইক টু উইক দেখে ট্রেড নেবেন না, এই যে এরকম ছোট ছোট ক্যান্ডেল দেখে ট্রেড নেবেন না, তাহলে এই যে বিপদে পড়বেন, বুঝতে পারছেন? সো আমি আপনাদের প্যাটার্ন শিখাইলাম, ক্যান্ডেল শিখাইলাম, এবং আসলে আপনাদেরকে কোথায় ট্রেড নিতে হবে কোথায় ট্রেড নিতে হবে না সেটাও শিখাই দিলাম। দেখেন এখানে কিন্তু ট্রেড নিলে আমাদের লস হইতো, বুঝতে পারলেন কেন লস হইতো? কারণ প্রথমত আপনি ট্রেড নেবেন আপে, সো অবশ্যই আপনাকে মার্কেট নিচ থেকে আপে যাইতে হবে, সেই অবস্থায় নিতে হবে। এই যে এইখানে হচ্ছে দেখেন, এই যে এখানে মার্কেট কিন্তু ওয়েট আমি আরেকটা মার্কেটে গিয়ে দেখাই। এই যে দেখেন মার্কেট উপর থেকে যখন ডাউনে আসতেছে, এই যে উপর থেকে মার্কেট যখন ডাউনে আসতেছে তখন আপনি ডাউন ট্রেড নেবেন। আবার যখন নিচ থেকে মার্কেট উপরে যাবে, যে এখান থেকে যদি আপনি একটা গ্রিন ক্যান্ডেল পাইতেন, এই যে এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, দেখেন এই যে 3টা ক্যান্ডেলের পর 4 নাম্বারটা গ্রিন, ওই যে আবার দেখেন 3টা ক্যান্ডেলের পর 4 নাম্বারটা গ্রিন, আবার এখানে দেখেন এখানে আর নাই, এই যেখানে 3টা ক্যান্ডেল নাই। ওকে, সো মার্কেট আপনাকে বুঝতে হবে, বুঝে আপনি ট্রেড নেবেন। এমন না যে প্রতিটা উইন হবে, যেমন এখানে আপনার একটা লস হয়েছে, এটা লস হইতে পারে, একটা লস হবে। 3টা রেডের পরে 4 নাম্বারটা গ্রিন আসছে, ঠিক আছে। সো 100% মানে 10টার মধ্যে 10টাই উইন হবে না, বাট 10টার মধ্যে আপনার 8টা 9টা প্রফিট হবে। ওকে, সো এইভাবে আপনাকে ট্রেড করতে হবে, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। এই যে দেখেন মার্কেট কী পরিমাণ ডাউন থেকে স্ট্রং ক্যান্ডেল করছে, 4 নাম্বারটা প্রফিট। ওকে, সো আপনাকে ট্রেন্ড দেখে মার্কেটে ট্রেড করতে হবে, এরকম আপনি সবসময় পাবেন। সো এই যে দেখেন আমি আপনাদেরকে মার্কেট থেকে বের করে দেখাচ্ছি, দেখেন কী পরিমাণ ভাই, খালি প্রফিট আর প্রফিট, খালি প্রফিট আর প্রফিট। ওকে, খালি প্রফিট আর প্রফিট, এই দেখেন খালি প্রফিট আর প্রফিট। 3টা ক্যান্ডেলে পরে 4 নাম্বার ক্যান্ডেল, এখানে দেখেন 2টা করে ক্যান্ডেল হয়েছে, 2টা করে ক্যান্ডেল হয়েছে, একটা ট্রেন্ড না, 2টা করে ক্যান্ডেল হইলে একটা ট্রেন্ড না। ওকে, তারপরে যে ছোটো ক্যান্ডেল হইলে কোনো ট্রেন্ড না, ট্রেন্ড হইতে হবে। 3টা ক্যান্ডেল হইলে ট্রেন্ড না, ট্রেন্ড কাকে ধরতে হবে সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। ওকে ওকে চলেন, সো আমি আপনাদেরকে দেখাই। সো এইখানে দেখেন আমরা কতটা ট্রেড উইন হয়েছি, কতটা ট্রেড লস হয়েছি। 3টার পরে গ্রিন ক্যান্ডেল আসছে অনেকগুলা, 3টা রেডের পরে কতগুলা গ্রিন ক্যান্ডেল আসছে, 3টা গ্রিনের পরে একটা রেড আসছে, গ্রিন আসছে, এটা প্রফিট। তারপরে হচ্ছে এইখানে একটা আমাদের লস হয়েছে, বাট এটা লস না, কারণ আমি আপনাদেরকে শিখাইছি মার্কেট নিচ থেকে আপে যখন যাবে তখন আপনি ট্রেড নেবেন। এখানে স্ট্রং ট্রেন্ডও না, এটা ট্রেন্ড না, দেখেন ক্যান্ডেল অলমোস্ট ছোটো হয়ে গেছে, 3 নাম্বার ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল থাকা লাগবে। এই যে এখানে আমাদের লস হয়েছে, 3টা রেড ক্যান্ডেলের পরে 4 নাম্বারটা রেড হয় নাই, এটা আমাদের লস হয়েছে, এটা আমাদের পিওর লস। ওকে, কারণ স্ট্রং ডাউন ছিল বাট হয় নাই, বুঝতে পারছেন? এটা আমাদের লস। সো এরকম লস হবে 1টা 2টা, বাট প্রফিট হবে বেশি। সো তারপরে দেখেন এই যে এখানে আমাদের আরেকটা লস হয়েছে, একবারে স্ট্রং 3টা গ্রিন ছিল বাট একটা লস হয়েছে, ঠিক আছে। বাট লসগুলো আপনি এমটিজি নিলে কিন্তু প্রফিট হয়, বাট আমরা এমটিজি অ্যালাউ করি না। দেখেন এই যে 4 নাম্বার একটা রেড, তারপরে গ্রিন, তারপরে এখানেও দেখেন একটা রেড একটা গ্রিন, তারপরে রেড। সো আপনি এমটিজি নিলে 10টার মধ্যে 10টায় প্রফিট হবে। সো আমি এমটিজি অ্যালাউ করি না। আশা করি ট্রেন্ড জিনিসটা আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা বারবার রিপিট করবেন, দেখেন প্রফিট করতে পারবেন। এই যে দেখেন এখানে প্রফিট, এখানে প্রফিট। আপনি যদি একটা কাজ করেন না, এই যে এখানে প্রফিট, সো ট্রেন্ড নিলে প্রফিট। ওকে, এই যে এখানে প্রফিট, সো যখন নেবেন তখনই প্রফিট হবে। ওকে, সো আপনাকে মার্কেটের আগে ট্রেন্ড বুঝতে হবে যে ডাউনে আসলে মার্কেট আসবে নাকি আপে যাবে, মার্কেটের প্রেশার বুঝতে হবে। সো মার্কেটের প্রেশার বুঝবেন, ট্রেন্ড বুঝবেন, আর 3টা ক্যান্ডেল দেখবেন, দেন আপনি ট্রেড নিয়ে নেবেন, ইনশাল্লাহ আপনার সব ট্রেড প্রফিট হবে। ওকে, সো আশা করি ট্রেন্ড বিষয়ে আপনি বুঝতে পারছেন। যেমন আমরা যদি আরেকটা এই এটা আল্লাহ ভাই, ট্রেড নিলেই প্রফিট, ট্রেড নিলেই প্রফিট, সব স্ট্রং ক্যান্ডেল দেখছেন, মানে ট্রেড নিলেই প্রফিট। সো এইভাবে আপনাদেরকে আসলে ট্রেড করতে হবে, যে দেখেন ট্রেড নিলেই প্রফিট। ওকে, সো আপনাদেরকে এখন আমি আরেকটা জিনিস শিখাবো, যেটা ফলো করলে আপনি আরও বেশি প্রফিট করতে পারবেন। আপনি চেষ্টা করবেন এমটিজি যদি করেন, আপনি একটা মার্কেটে এমটিজি করবেন। একটা মার্কেটে এমটিজি বলতে দেখেন, মনে করেন আপনি 3টা ক্যান্ডেল দেখে ট্রেড নিলেন, লস হইলো। যেমন আমি 3টা ক্যান্ডেল বের করি, এই যে 3টা ক্যান্ডেল দেখে আপনি 4 নাম্বারে ডাউন নিচ্ছেন, লস হইলো। মনে করেন $2 লস হইলো, আপনার $20 ব্যালেন্স আছে। ওকে, $2 লস হইলো। সো পরের ট্রেডে আপনি এই মার্কেটে আপনি আবার যখন 3টা ক্যান্ডেল পাবেন তখন আপনি ডাবল অ্যামাউন্ট ইউজ করবেন।
এখানে 3টা ক্যান্ডেল পাইছি, ডাবল অ্যামাউন্ট ইউজ করলে আপনার প্রফিট। ওকে, আবার এখানে আপনি 3টা ক্যান্ডেল ছিল গ্রিন, আপনি 4 নম্বরে $2 ট্রেড নিলেন, লস গেল, আপনি আবার এই মার্কেটে ওয়েট করবেন, 3টা ক্যান্ডেল আসলে আপনি ট্রেড নেবেন। সো আপনি তখন তো পরের পরে আপনি হচ্ছে ডাবল অ্যামাউন্ট ইউজ করবেন। যে দেখেন 3টা রেড ক্যান্ডেল হইলো, 4 নাম্বার নিলে আপনার প্রফিট। মানে আপনি এইভাবে এমটিজি ইউজ করতে পারেন, ঠিক আছে? যে একই মার্কেটে কতবার 3টার পরে 4বার আসবে না, 4 নাম্বার ক্যান্ডেল আসবে না, কতবার আসবে না বলেন আপনি? একবার আসবে না, 2বার আসবে না, 3বার তো আসবে, 4বার তো আসবে, 4বার পর তো আসবে, বা 5বার পর তো আসবে। সো আপনি এইভাবে স্ট্রং করতে পারেন, এমটিজি করতে পারেন, সো প্রফিট হবে। বুঝতে পারছেন আশা করি। সো ভিডিওটা বারবার দেখবেন, আশা করি 10 বিষয়ে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আপনি স্ট্রং ক্যান্ডেল দেখবেন, তারপরে মার্কেট দেখবেন যে আপে আছে না ডাউনে আছে, দেন তারপরে আপনি হচ্ছে ট্রেড নিয়ে নেবেন। তারপরে যদি লস করেন আপনি ওই মার্কেটে আবার ডাবল অ্যামাউন্টের জন্য ওয়েট করবেন, যখন আবার 3টা ক্যান্ডেল পাবেন আপনি আবার ডাবল অ্যামাউন্ট ইউজ করবেন। সো এই বিষয়ে যদি কোনো ভিডিও থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে, সো আমাদের প্রথম ভিডিও এটাই ছিল। আশা করি প্রথম ভিডিও সবাই আপনারা মনোযোগ সহকারে বারবার দেখবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, 10 বিষয়ে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনার লস হয়, একটা ট্রেড নিলেন, লস হইলো, এখানে আপনার আর কোনো ট্রেড নেওয়ার কোনো কিছু নাই, যেহেতু ট্রেড শেষ, তার মানে আপনার আর এমটিজি নাই। বুঝতে পারছেন? সো এভাবে আপনি 10টা ট্রেড নিতে পারবেন একটা মার্কেটে বসে বসে। সো আশা করি বুঝতে পারছেন। এটা আমাদের প্রথম ভিডিও ছিল। সো কোনো কিছু জানার থাকলে আপনি